যদি আপনি একটা মোবাইল ফোন কেনেন, মোবাইল ফোনের বক্সের ভিতরে একটা ছোট বুকলেট থাকে, হাউ টু ইউজ, মোবাইল কি করে ব্যবহার করবেন। যদি আরেকটু বড় কিছু কেনেন, 2-5 লাখ 10 লাখ টাকা দামের কোনো মেশিন কেনেন, তো কোম্পানি শুধু একটা বুকলেট নয়, মেশিনটা ইনস্টল করার জন্য কোম্পানির তরফ থেকে একজন সেলসম্যানকে আপনার বাড়িতে পর্যন্ত পাঠিয়ে দেয়, ও গিয়ে লাগিয়ে সেটিং ফিটিং করে ঠিকঠাক তোমাকে দেখিয়ে দিয়ে আসবে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি এবং সবচেয়ে সুন্দর কাউকে সৃষ্টি করে, তার নাম হলো মানব জাত। তো মানব জাতকে আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন, তো এই জাতির পথ প্রদর্শনের জন্য একটা বুকলেট দিয়েছেন, আর এই জাতির চলা বলা দেখানোর জন্য একজন গাইড ম্যানকে পাঠিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার সৃষ্টির সবচেয়ে দামি সৃষ্টি মানুষকে তৈরি করেছেন, আর এই মানব জাতকে চলার জন্য যে বুকলেট দিয়েছেন তার নাম হলো আল কোরআন, আর প্র্যাকটিক্যাল দেখানোর জন্য যে গাইডম্যানকে পাঠিয়েছেন তার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী, তুমি যাও, আমি কোরআনকে অ্যাজ এ থিওরি দিলাম, আর তোমাকে প্র্যাকটিক্যাল করে দেখানোর জন্য আমি পাঠিয়ে দিলাম। মেহবুব, আমার কোরআন আদেশ করবে, দেখাবে তুমি। আমার কোরআন নিষেধ করবে, নায়ের হুকুম লাগাবে তুমি। আয় মুস্তাফা, শুধু আমি সেটা নয়, তোমার হায়ের নাম শরিয়ত হবে, তোমার নায়ের নাম শরিয়ত হবে, তোমার ওঠার নাম শরিয়ত হবে, তোমার বসার নাম শরিয়ত হবে। আমি আল্লাহ কোরআনে কেবল আদেশ করব, ওই আদেশকে প্র্যাকটিক্যালে তুমি যেমন যেমন করে দেখিয়ে দিবে, আমি খোদা আমার খাতাতে সেটা শরিয়ত বলে গণ্য হয়ে যাবে। আল্লাহ পাক শেখাচ্ছেন কোরআনে, আকিমুস সালাহ, ও পৃথিবীর মানুষ তোমরা নামাজ কায়েম করো। নামাজ কি, কেমন করে পড়তে হয়, এর অবস্থাটা কি লাগে, আমরা দুনিয়াবাসী মানুষ জানতাম না নামাজ কাকে বলে। আল্লাহ পাকের রাসূল বলছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমার পিছনে লাইন বাই লাইন সাফ দর সাফ দাঁড়িয়ে যাও, আমি যেমন যেমন করব তোমরা তেমন তেমন করো, এরই নাম হলো নামাজ। আরে আমার সুন্নাতের নাম হলো নামাজ। ইয়া রাসূলুল্লাহ, আমি তো হজের আদেশ পেলাম, আল্লাহ পাক বলেন আতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ, আল্লাহর জন্য হজ এবং উমরা আদায় করো। খোদা হজ করতে বলেছেন, উমরা করতে। হজ বলে কাকে, উমরা বলে কাকে? রাসূল বলেন খুযু মানাসিকাকুম, তোমরা হজের আরকান শেখো আমার কাছে, আমি যেখানে যেমন চলবো তার নাম হলো ইবাদত। আরে সুন্নাতে মুস্তাফার অপোজিট নাম হলো ইবাদতে খোদা। সুন্নাতে মুস্তাফা, ইবাদতে খোদা। এই রাসূলের কাজ কি? ইয়াতলু আলাইহিম আয়াতিনা ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা। মাহবুব, তোমার কাজ হলো এটা, তুমি কোরআন পাঠ করে জগৎবাসী মানুষকে শোনাবে, আর যত হিকমত, জ্ঞান বিজ্ঞান, লজিক দুনিয়াবাসী মানুষকে তুমি শিক্ষা দেবে। আমার প্রশ্ন হলো এই, নিরক্ষরদের শিক্ষা দেওয়ার জন্য কি নিরক্ষরকে সিলেকশন করা হয়? নেভার, না। এখানে যারা শ্রোতা তারা সবাই বক্তা নয়, 2-1 তার মধ্যে বক্তা থাকতে পারেন যারা আলেম আছেন, বাকি নয়। কি বোঝা গেল? যে জানে না তাদেরকে জানানোর জন্য, যে না জানে তাকে নয়, যে জানে তাকে পাঠানো হয়। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা মানব জাতির পথ প্রদর্শনের জন্য একটা বই দিয়েছেন, তার নাম হলো কোরআন, আর একজন গাইড ম্যান পাঠিয়েছেন, তার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো যদি রাসূল নিজেই না জানবেন, তো দুনিয়াবাসী মানুষকে জানাবেন কি করে? আমার প্রশ্ন এই জায়গাতে।
দুনিয়াবাসী মানুষ কোরআনের ট্রান্সলেশন করতে গিয়ে বড় বড় ট্রান্সলেটররা আপন আপন ট্রান্সলেশনের মধ্যে, অনুবাদকরা আপন অনুবাদের মধ্যে তারা লিখে ফেলেছেন অলরেডি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন নিরক্ষর। আরে রাসূল যদি নিরক্ষর হবেন তো আমাদের মতো নিরক্ষরদের তিনি শেখাবেন কি? তার ডিউটি ছিল এটাই, ইয়াতলু আলাইহিম আয়াতিনা, কোরআন পাঠ করে শোনাবে, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, কোরআন এবং জ্ঞান বিজ্ঞান তাদেরকে শিক্ষা দেবে। তো যে নিজে জানে না ও আমাদের শেখাবে কি? আমাদের সমাজের যুবকরা একটা ভ্রান্তির মধ্যে পড়ে গিয়েছে। কিসের মধ্যে ভ্রান্তি? একটা জালে ফেসে গিয়েছে, বিশেষ করে স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা, মাস্টার সাহেব ডাক্তার সাহেবরা। কিভাবে? জিবরিল ফেরেশতা এসে প্রথম ওহী অবতীর্ণ করেছিলেন, ইকরা, নবী পড়ো। আর এই আয়াতের শানে নজুল খুললে পাওয়া যায় রাসূল বলেছিলেন মা আনা বিকারিন। এর অনুবাদ করতে গিয়ে আমার সমাজের যুবকরা বলছেন নবী বলেছেন আমি জানি না। আমি অল ওভার ওয়ার্ল্ডের আরবিক পণ্ডিতদেরকে যদি যুক্ত করেন, দুনিয়ার কোন একজন পণ্ডিত আমার সামনে বলতে পারবেন না যে এই সেন্টেন্সটুকুর অনুবাদ আমি জানি না। না, আমি একদিন রাজধানীতে করে দিল্লি যাচ্ছি, কলকাতা থেকে ট্রেন থেমে, ট্রেন ছেড়ে আসানসোলে ট্রেন থামলো। আসানসোলে ট্রেন থামার পরে একজন আমার কাছে ইংলিশ পেপার নিয়ে এলো, মাওলানা সাহেব টেক ইট এন্ড রিড ইট নাও, আমি পড়ো। আমি বললাম পড়বো না, তার মানে কি আমি জানি না? না, কেন? ট্রেন ছাড়া অলরেডি 3 ঘন্টা হয়ে গিয়েছে, তোমার আসার আগে নিউজ পেপার কিনে পড়ে কমপ্লিট করে ফেলেছি। তো বই নয় যে বারবার পড়তে হবে, হয়ে গেছে কমপ্লিট। তো ও পৃথিবীর মানুষ, রাসূল এ কথা বলেন নাই আমি পড়তে জানি না। রাসূল বলছেন আমি পঠনকারী নয়, আমি পঠনকারী নয়, আমি জানি না। আলাদা, আমি জানি না আরবি হলো লা আ'লাম, আমি জানি না। আমি জানি না আরবি হলো লা আদরি, আমি জানি না, আই ডোন্ট নো। কিন্তু রাসূল কি বলছেন? আমি পঠনকারী নয়। জিবরাইল আলাইহিস সালাম বলছেন ইকরা, নবী পড়ো, একই উত্তর আসছে। জিবরাইল আলাইহিস সালাম কথাকে ঘুরিয়ে দিয়ে বলছেন ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তুমি তোমার প্রতিপালকের নামে। যে রাসূল 30 সেকেন্ড আগে পড়তে চাইলেন না, সেই রাসূল এখন পড়ছেন কি করে? এখানে উদাহরণ আছে। কি উদাহরণ? বড় ছেলে মার্কেট যাওয়ার জন্য মোটরসাইকেল নিয়ে বের হয়েছে, বাড়ির বাইরে বাচ্চা খেলা করছে, ছোট ভাই বলছে বাবু বাড়ি যাও, ছেলে বলছে যাবো না। আবার বড় ভাই বলছে বাবু বাড়ি যাও, বলছে যাবো না। তৃতীয়বারে বলছে বাবু আব্বা ডাকছেন বাড়ি যাও, ছেলেটা খেলা ছেড়ে দিয়ে দৌড় দিয়েছে বাড়ির দিকে। প্রথম 2 বারে গেল না কেন? ও ছেলে জানতো বড় ভাই বন্ধুর মতো, ফ্র্যাঙ্কলি ওর কথা মানলে কি না মানলে কি। কিন্তু যখন বড় ভাই নিজের কথা লুকিয়ে রেখে আসল কথা প্রকাশ করলো যে আমার হুকুম নয়, আব্বা ডাকছেন বাড়ি যাও, সঙ্গে সঙ্গে ছেলে খেলা ছেড়ে দিয়ে দৌড় দিয়েছে। তো পৃথিবীর মানুষ, প্রথম 2 বার জিবরিল ফেরেশতা আল্লাহ পাকের নাম ছাড়া কেবল হুকুম করেছিল নবী পড়ো, আর আমার রাসূল পাওয়ার দেখাচ্ছে না জিবরিল আমি তোমার হুকুমে চলি না, তুমি আমার নির্দেশে চলে থাকো। ফার্স্ট চান্স তাই হলো। দ্বিতীয়বারে আবার আওয়াজ আসছে ইকরা, নবী পড়ো। মুস্তাফা আপন ভঙ্গিতে বলছেন আমি পঠনকারী নয়। তৃতীয়বার জিবরিল ফেরেশতা আসল রহস্য, আসল রিয়ালিটি, আসল উদ্দেশ্য প্রকাশ করছেন ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। হে মুস্তাফা, এটা আমার আদেশ নয়, আরশের মালিক খোদা তারই আদেশ, বলো পড়ো। সঙ্গে সঙ্গে রাসূল পড়তে আরম্ভ করেছেন। এর মধ্যে রহস্য হলো এই, ফার্স্ট রহস্য এটাই, রাসূল দেখাচ্ছেন শোনো জিবরিল আমি তোমার আদেশে চলি না, তুমি আমার আদেশে চলো। তো ড্রাইভারের হুকুম কোনোদিন মালিকের উপরে চলে না, তো তোমার আদেশ আমার উপরে খাটবে না, আমার আদেশ তোমার উপরে চলবে। সেকেন্ড পয়েন্ট কি আসছে? কোরআন শুরু করার আগে বিসমিল্লাহ পাঠ করতে হয়।
তো জিবরিল ফেরেশতা আল্লাহর নাম ছাড়া ডাইরেক্ট পড়াচ্ছিলেন, ইকরা পড়ো। আমার নবী চুপ ছিলেন। যখন জিবরিল ফেরেশতা বললেন ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, আরে আল্লাহর নামে পড়ো, মুস্তাফা শুরু করে দিয়েছেন। দুটো পয়েন্ট, আসুন একটু আগে দিকে যাই। থার্ড পয়েন্ট, বর্তমান সমাজে, আমাদের সমাজে তো সমস্যা কেন? আমাদের সমাজে সমস্যার মূল কারণ হলো যে লোকটা পায়ে হাঁটতে পারে না, ল্যাংড়া, ও অপরকে সাপোর্ট দেয়। যে অন্ধ, দেখতে পায় না, অপরকে রাস্তা দেখানোর দায়িত্ব সেই নেয়। যার মেডিকেল সায়েন্স সম্পর্কে কোনো ধারণা নেই, সেই লোকটা এখন ইনজেকশন নিয়ে ঘুরছে, কারো অসুখ হয়েছে, বলো আমি সুচ ঢোকাবো। যে কারি নয় ও কেরাতে ভুল ধরে, যে হাফেজ নয় কোরআনে ভুল ধরে, যে মাওলানা নয় ও মসলা বলে, যে মুফতি নয় ও ফতোয়া দেয়। এই জন্যই আমাদের সমাজ এত সমস্যা। সমাজের সমস্যা একদিনেই মিটে যাবে যদি জাহেলরা চুপ করে যায় আর আলেমদেরকে বলার অধিকার দেওয়া হয়। সমাজের সমস্যা মিটে যাবে। এখন রাজমিস্ত্রি থেকে আরম্ভ করে মাদ্রাসার বাউরচি পর্যন্ত বক্তব্য শুরু করেছে। আমাদের হুগলির দিক থেকে নিয়ে বর্ধমান পর্যন্ত যেদিকে যাবেন একই অবস্থা। আফসোস, কোন দিকে যায়? না তাদের ল্যাঙ্গুয়েজ, না তাদের থ্রোয়িং, না কথার স্টাইল, না কিছু না কিছু। তো শুনুন দুটো কথা। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আয়াত কয় রকমের? কোরআনের আয়াত হলো 3 প্রকারের। মুহকামাত, মানে যার আয়াতের অনুবাদ এবং ভাবার্থ দুটোই স্পষ্ট, তার নাম হলো মুহকামাত। এবং যে আয়াতের ভাবার্থ ক্লিয়ার নেই, অনুবাদ স্পষ্ট কিন্তু এর দ্বারা কি বোঝায়, তার নাম মুতাশাবিহাত। আর যে আয়াতের অনুবাদও হয় না, ভাবার্থ তো দূরের কথা, তার নাম হলো হুরুফে মুকাত্তাআত। যেমন আলিফ লাম মিম, এর কোনো অনুবাদ নেই। যালিকাল কিতাবু লা রাইবা ফি, এর অনুবাদ রয়েছে। কাফ হা ইয়া আইন সাদ, এর কোনো অনুবাদ নেই। তারপর থেকে যেটা আয়াত আছে সেটার অনুবাদ রয়েছে। একদিন আমার রাসূলের উপরে সূরা ফাতিহা অবতীর্ণ হচ্ছে। রাসূল চুপচাপ আছেন ধ্যানমগ্ন অবস্থায়। হযরত জিবরাইল আলাইহিস সালাম তিনি আয়াত অবতীর্ণ করছেন আল্লাহ পাকের পক্ষ থেকে। রাসূল শুনছেন। যখন বলেছেন আলিফ, সঙ্গে সঙ্গে রাসূল ঠোঁট খুলে বলছেন আলিম তো বুঝতে পেরেছি। জিবরিল বলছেন লাম, বলছেন আলিম তো জানতে পেরেছি। মিম, হাম জেনে গিয়েছি। যালিকাল কিতাবু লা রাইবা ফি, আবার রাসূল চুপ হয়ে রয়েছে। প্রশ্ন হলো এই যে আলিফ লাম মিম যখন হলো তখন আপনি মুখ খুলে বললাম আমি জেনে ফেলেছি, বুঝতে পারলাম। যখন যালিকাল কিতাবের অনুবাদ হলো তখন আপনি কিছু বললেন না কেন? তো আমার রাসূল অবস্থার ভাষা দিয়ে বোঝাচ্ছেন, ও পৃথিবীর মানুষ শোনো, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এর অনুবাদ আলেমও জানে, তালিব ইলমও জানে, হাফেজও জানে, কারিও জানে। তো ছাত্র যতটা জানে শিক্ষক ততটা জানে। তো পাওয়ার আপ ডাউন হবে কি করে? লেভেল তো বরাবর হলো। কিন্তু আলিফের অর্থ জিবরিলও জানে না, মিকাইলও জানে না, আজরাইলও জানে না, ইসরাফিলও জানে না, হাফেজ সাহেবও জানে না, কারি সাহেবও জানে না। একমাত্র ভেজনে ওয়ালা জানে, আর যিনি পাচ্ছেন তিনি জানেন। তো পৃথিবীর মানুষ শোনো, যদি আমি বলতাম যালিকাল কিতাবু লা রাইবা ফি এর অর্থ আমি জানি, তো জিবরিল আর আমার পজিশন এক হয়ে যেত। এর অনুবাদ জিবরিলও জানে, এর অনুবাদ আমিও জানি। তো দুনিয়াবাসী মানুষ নবীর সম্মান জানতো কি করে? কিন্তু আলিফ লাম মিম কাফ হা ইয়া আইন সাদ, যতগুলো সিঙ্গেল সিঙ্গেল অ্যালফাবেট রয়েছে, এটার অর্থ দুনিয়ার কোনো ফেরেশতা জানে না। তো যেখানে জিবরিলের নলেজ শেষ হয়, সেখান থেকে তোমাদের নবী মুহাম্মাদের নলেজ শুরু হয়ে যায় সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো ও পৃথিবীর মানুষ, যদি জিবরিল ফেরেশতা আমার নবীর শিক্ষক না হতে পারে, আজ আমি কারো নাম তো সহজে নিই না বক্তব্যে। কোন এক মাদ্রাসার বড় আলেমের কিতাবে লেখা আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাদ্রাসাতে এসে এসে উর্দু শিখে গিয়েছেন। লোকও রয়েছে দুনিয়াতে। হায় আফসোস, যার শিক্ষক হওয়ার সুযোগ জিবরিল পেল না, সেই রাসূল ওদের মাদ্রাসায় এসে উর্দু শিখে গেল। চলুন আর একটু আগের দিকে যাই। হযরতে আদম আলাইহিস সালাম
আর সমস্ত ফেরেশতাদেরকে দাঁড় করে দিয়েছেন আল্লাহ, দিয়ে নাম শেখাচ্ছেন। কি বলে? ইয়া আদম, আদম বলো এই সমস্ত জিনিসগুলোর নাম। তো যেদিন হযরতে আদম আলাইহিস সালাম দুনিয়ার সমস্ত জিনিসের নাম বলে দিয়েছিলেন, সমস্ত ফেরেশতারা লাইন বাই লাইন দাঁড়িয়ে ছিল। তো হযরতে আদম সমস্ত ফেরেশতাদের শিক্ষক। তো হযরতে জিবরিল যদি আদম নবীর ছাত্র হয়, আদম নবী তার শিক্ষক হয়, তো সেই জিবরিল আলাইহিস সালাম আমাদের নবীর টিচার কি করে হতে পারে? হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীর শিক্ষক ছিলেন না, বরঞ্চ তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খোদার বাণী কেবল পৌঁছে দিতেন, এটাই ছিল তার কাজ। হলো, চলুন আগের দিকে যাই। এখন প্রশ্ন হলো এই, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এডুকেশন লেভেল কি, তার নলেজ কি, এ সম্পর্কে শুনুন একটু। তারপরে আমি আরো কিছু আকীদা সম্পর্কে অল্প অল্প করে আলোচনা করব। আমি যখন আসলাম মজমা দেখলাম মাশাআল্লাহ খুব ভারী ছিল, জানি না কি সমস্যা হয়েছিল, লোকজন কিছুটা কেটেছে। তো আমি খুব দীর্ঘ সময় নেব না এবং আপনাদের অনেকক্ষণ হয়রান করব না, অল্পক্ষণের জন্য মন দিয়ে কিন্তু শুনবেন। এ কথা সত্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার কোন স্কুল কলেজে তিনি পড়েন নাই। পড়েছেন কোন জায়গায়? আছে কোন স্কুল? না। কিন্তু কেন, এর কারণ কি শুনুন। আজ আপনাদের জলসাতে আমাকে দাওয়াত করলেন কেন? আলেম বলে না জাহেল বলে? ছোট মোটো হলেও আলেম, পুরাপুরি জাহেল আমি নয়, ঠিক? যদি পুরাপুরি জিরো হতাম তো আমাকে বাবুরা ডাকতো না। আপনাদের জলসাতে আমাকে ডাকা হলো কেন? এডুকেটেড বলে না আনএডুকেটেড বলে? ছোট মোটো হলেও আমি এডুকেটেড, পুরাপুরি আনএডুকেটেড হলে আমাকে কেউ ডাকতো না। তো পৃথিবীর মানুষ ইনসাফ করে ইমানদারি ভাবে বলুন, যিনি আপনার জলসার চিফ গেস্ট মেন স্পিকার, সেই লোকটা যদি এডুকেটেড হয়, যিনি বিশ্ব জলসার প্রধান বক্তা চিফ গেস্ট মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি আনএডুকেটেড হবেন? হবেন না, নেভার, কোনদিন নয়। আরো একটা আছে পয়েন্টেতে, সমাজে বিচার হয় না? হয় না? বিচার হয়, সালিশ হয়, সমস্যা হলে সমাধান হয়। তো বিচারের শেষে একটা কাগজ তৈরি করা হয়, এর নাম হলো সালিসনামা। এই সালিসনামাতে দুই পক্ষের সই করাতে হয়। বিচারক শেষে ডান দিক থেকে আওয়াজ দিচ্ছেন, বাবু এসো কাগজে সই করে যাও, তোমার আব্বাকে ডাকো। বাম দিককার ছেলেকে আওয়াজ দেয়া হলো, তোমার আব্বাকেও ডাকো, কাগজে সই করবেন। ডান দিককার ছেলে জোরে আওয়াজ দিল, আব্বু আসুন সই করে যান। বাম দিককার ছেলে আস্তে ডাকছে, আব্বু আসুন টিপ দিয়ে যান। আমি জিজ্ঞাসা করলাম, বাবু তুমি এত আস্তে, ও এত জোরে কেন? বলছে, হুজুর আমার আব্বা লেখাপড়া জানে না, সই করতে পারবে না, ও টিপ দিবে। তো 50 জন লোকের সামনে যদি আমি এই কথাটা জোরে বলি, আব্বার প্রেস্টিজ লুজ হবে, আব্বার সম্মানে আঘাত হবে, সেই জন্য আস্তে করে বললাম। আমি বলছি, হ্যাঁ এ যুবক শোনো, আমি তোমাকে স্যালুট করি। যে ছেলে আপন পিতার দোষকে লুকিয়ে রাখে, এটা খুব ভালো কথা, গুণ। কিন্তু আমি জানতে চাইছি যে তোমার পিতা লেখাপড়া জানে না, এটা 50 জন লোকের সামনে বলতে তুমি লজ্জাবোধ করছো, আর জগৎ গুরু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তুমি নিরক্ষর প্রমাণ করতে চাইছো? এটাই তোমার ঈমান? কিন্তু তোমার পিতা আমার পিতা নয়, আমার পিতা তোমার পিতা নয়, তোমার দাদা আমার দাদা নয়, আমার দাদা তোমার দাদা নয়। কিন্তু আমি এমন এক মানুষের কথা বলছি, যিনি আমার বাপেরও নবী, আমার দাদারও নবী, শুধু আমার তোমার নয়, হযরত আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত যত নবী রাসূল এসেছে আর কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, প্রত্যেকের নবী হলেন তিনি। তো তাকে তুমি নিরক্ষর প্রমাণ করতে চাইছো? কিন্তু এ কথা সত্য, আমার রাসূল দুনিয়ার কোন স্কুল কলেজ মাদ্রাসা মক্তব ইউনিভার্সিটিতে তিনি পড়েন নাই। না, এ কথার অস্বীকার দুনিয়াতে কেউ করতে পারবে না। শুধু আমি নয়, সুন্নি থেকে নিয়ে দারুল উলুম দেওবন্দ পর্যন্ত যদি যাওয়া যায় তো সবাই এক কথাই বলবে যে হ্যাঁ উনি কোন জায়গায় পড়েন নাই। দেখুন, শেখপাড়া অঞ্চলের স্কুলের না পড়ার নাম অশিক্ষিত নয়। যদি বলা হয় যে শেখপাড়া ছাড়া দুনিয়াতে ইউনিভার্সিটি নেই, তবু একটা কথা মানা যাবে। হতে পারে আপনার এলাকার স্কুলে পড়েনি,
তো এলাকার বাইরে স্কুল আছে না নেই? যদি থাকে সেখানে পড়তে পারে। ও পৃথিবীর মানুষ, এই দুনিয়ায় কি শেষ? না, এমনি তো লোক বলে দুই দুনিয়া, তো বলে দো জাহান, তো বলে এ জগৎ ও জগৎ, কিন্তু জগতের শেষ নেই। আল্লাহর কাছে দুই জগৎ নয়, আলামিন শব্দ ইউজ হয়েছে, অসংখ্য। তো রাসূল এ জগতে পড়েন নাই, অন্য কোন জগতে তো পড়তে পারেন। দেখুন, বর্তমান যিনি ভারতের প্রাইম মিনিস্টার, ইনি কি অনেক বড় মাপের শিক্ষিত লোক? হ্যাঁ, না। এর আগে যিনি ছিলেন ডক্টর মনমোহন সিং, খুব বড় মাপের এডুকেটেড ছিলেন। একদিন 15ই আগস্ট ভারতের লাল কেল্লাতে দাঁড়িয়ে বক্তব্য রাখছেন উনি। ওনার একজন গৃহ শিক্ষক, যিনি ছোটবেলায় ওনাকে অঙ্ক শিখিয়েছিলেন, উনি তাড়াতাড়ি টেলিভিশনে লাইভ কাস্টে প্রোগ্রাম দেখে নাতি ভাইজি ভাইপোদেরকে ডাকছে, বাবু দেখো মনমোহন ছোটবেলায় আমার কাছে অঙ্ক শিখতে আসতো, আমি a প্লাস বি হোল স্কয়ারের সূত্র জিজ্ঞাসা করেছিলাম, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার বলতে ভুলে গিয়েছিল, আমি কান মচলে দিয়ে থাপ্পড় দিয়েছিলাম। আজকের আমার জন্য গৌরবের কথা যে আমারই ছাত্র ভারতের প্রধানমন্ত্রী হয়েছে। ওনার আরো একজন গৃহ শিক্ষক, যিনি ছোটবেলায় ওনাকে ইংলিশ শিখিয়েছিলেন, উনি তাড়াতাড়ি করে ওনার আরো সঙ্গীদেরকে ডাকছেন, দেখো এর নাম মনমোহন, ছোটবেলায় আমার কাছে ইংলিশ শিখতে আসতো, ইন্টারন্যাশনাল, নেশন, ফ্যাশন, স্কয়ার, এই সমস্ত শক্ত শক্ত বানানগুলো আমি ধরেছিলাম, মনমোহন পেরেছিল না। আজ আমার জন্য গৌরবের কথা যে আমার সেই মনমোহন বড় হয়েছে, ভারতের প্রাইম মিনিস্টার হয়েছে এবং অনর্গল ইংলিশে বক্তব্য রাখছে। কি বোঝা গেল? আপনি যত বড় শিক্ষিত হন না কেন, একজন শিক্ষক স্যার আপনার উপরে থাকবেন। যত বড় আলেম হন না কেন, আলেম শিক্ষক একজন থাকবেন। যত বড় মাস্টার, লয়ার, ইঞ্জিনিয়ার হন না কেন, একজন শিক্ষক থাকবেন। কিন্তু আল্লাহ পাক বলছেন, নবী তুমি দুনিয়াতে যাও, কোরআন পাঠ করে শোনাও, আর জগৎবাসী মানুষকে জ্ঞান বিজ্ঞান দান করো। আর হে প্রিয় পয়গম্বর, আমি তোমাকে দুনিয়ার কোন স্কুল, কলেজ, মাদ্রাসা, মক্তব, ইউনিভার্সিটিতে এই জন্য পড়ার সুযোগ দিই নাই, তুমি সবার শিক্ষক হবে, তোমার শিক্ষক যেন দুনিয়াতে কেউ না হতে পারে। এত সুন্দর পয়েন্ট অফ ভিউ থাকা সত্ত্বেও স্কুল কলেজের যুবকরা শুরু করে দিল, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন নিরক্ষর। হায় আফসোস, তোমরা আর কোনো শব্দ খুঁজে পেলে না, আর কোনো শব্দ রাসূলের ক্ষেত্রে ইউজ হলো না, রাসূলকে নিরক্ষর বললে। আরে এক হলো অশিক্ষিত। অশিক্ষিত কাকে বলে? যার ভিতরে শিক্ষা দীক্ষা কম কিন্তু আক্ষরিক জ্ঞান রয়েছে, কমসে কম নামটা সই করতে পারে। নিরক্ষর কে? যে ওটাও পারে না। আর একটু আগের দিকে যাই, কোন একটা হাই স্কুলে নতুন শিক্ষক আসলো, 1-1.5 সপ্তাহ অঙ্ক ঠিকঠাক করিয়েছে, স্কয়ারের সূত্র পর্যন্ত অঙ্ক হলো, কিউবের সূত্রে গিয়ে অঙ্ক পারছে না, স্যার অঙ্ক পারছে না। ছাত্ররা চিঠি লিখলো স্যারের কাছে, হেডমাস্টারের দপ্তরে, যে আমাদের নতুন শিক্ষক অঙ্ক করাতে পারছেন না। স্যার খোঁজ নিয়ে দেখছেন এই শিক্ষক হলো 8 পাস, কিন্তু চান্স পেয়েছে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে। এর আশাতে যতটা দোষ না হবে, ওর চ্যান্সেলরের উপরে তত বড় কেস হবে যে আপনি কত লক্ষ টাকা ঘুষ নিয়ে আপনি এর জাল সার্টিফিকেট দেখা সত্ত্বেও স্কুলে চান্স দিয়েছেন। বলুন, কি বোঝা গেল? ও পৃথিবীর মানুষ, যে আসে তার দায়িত্ব কম, যে পাঠায় তার দায়িত্ব বেশি। জলসায় যদি আজকের আমি না আসতাম, ফোন সুইচ অফ করে রেখে দিতাম, আমার কিছুই হতো না, কিন্তু যে আমাকে দায়িত্ব নিয়ে দাওয়াত করেছে, সারা গ্রামের লোক তাকে ছাড়তো না। যে কেমন করে দাওয়াত করলে বলো, কই হুজুর কই? থানা থেকে ওসি সাহেব কি চিঠি নিয়ে বাড়িতে বাড়িতে আসেন? না। নোটিশ নিয়ে আসেন? না। সেবিকের হাতে পাঠিয়ে দেন, দিয়ে দিবে অমুক বাড়িতে। তো থানার নোটিশ হাতে নিয়ে সেবিককে একটা থাপ্পড় মেরে দেখবেন, বাম হাতে নোটিশ নেবেন, ডান হাতে মারবেন এক চামাট। 10 মিনিটের মধ্যে ওসি সাহেব ফোর্স নিয়ে লাল বাতির গাড়ি নিয়ে হাজির হয়ে যাবেন। জিজ্ঞেস করবেন, স্যার কি হলো? আমি তো আপনাকে মারিনি, মারলাম থাপ্পড় তো ওর গালে। বলছে, হ্যাঁ গালটা মুখটা তো ওর ছিল, কিন্তু থাপ্পড়টা পড়েছে আমার উপরে। কেন? আমি ওকে পাঠিয়েছি। ও পৃথিবীর মানুষ, এ দুনিয়ার চেয়ার পাওয়া যায় আপনার আমার ইলেকশনের মাধ্যমে, আর আল্লাহ তাবারক ওয়া তাআলা যাকে পদ দেন দুনিয়ার কোনো ইলেকশন নয়, আপন সিলেকশনের মাধ্যমে।
তো যদি কেউ পয়গম্বরের শানে আঙ্গুল উঁচু করে যে পয়গম্বরের এডুকেশনে কমি ছিল, পয়গম্বরের নলেজে কমি ছিল, পয়গম্বরের জ্ঞানে কমি ছিল, পয়গম্বর নিরক্ষর ছিলেন নাউজুবিল্লাহ, তো নবীর আশাতে দোষ হবে না। নবীকে যিনি পাঠিয়েছেন খোদা, খোদার সিলেকশনে ভুল হবে, আর যে খোদার সিলেকশনে ভুল ধরবে এট দ্যাট মোমেন্ট তাকে আউট অফ ইসলাম করে দেওয়া হবে। আল্লাহর কাছে ভুল হয়? রাসূল কি নিজে এসেছেন? না, আল্লাহ পাঠিয়েছেন। রাসূল নিজে চেয়ার দখল করেছেন? না, আল্লাহ তাকে চেয়ার দিয়েছেন, চেয়ারের উপরে আল্লাহই বসছেন। তো যদি কোন লোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এডুকেশনের উপরে আঙ্গুল উঁচু করে, ওটা নবীর উপরে থাকবে না, ইনডাইরেক্টলি আল্লাহর উপরে চলে যাবে। হে পৃথিবীর মানুষ, মন খুলে শুনুন আর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শান বুঝুন। তিনি হলেন ঈমানের মূল এবং তিনি হলেন সবকিছু। আরেকটু আগের দিকে যাই। আগামী কাল যদি স্কুল খোলা থাকে, ছাত্রছাত্রীরা যাবে স্কুলে, প্রেয়ার লাইন কমপ্লিট হবে। প্রেয়ার লাইন শেষ করার পরে আপন আপন ক্লাসে যাবে। দুইজন ছাত্র বা দুইজন ছাত্রী ক্লাসে না গিয়ে হেডমাস্টারের রুমের সামনে দাঁড়িয়ে থাকবে। হেড স্যার জিজ্ঞাসা করুন, কি সমস্যা, তোমরা ক্লাসে যাও? তোমরা আদবের সঙ্গে বলবে যে স্যার আজকের আমরা ক্লাসে যাব না, আজকের আমরা আপনার সার্টিফিকেট কটা দেখতে চাই। মাধ্যমিকে কত পেয়েছিলেন? উচ্চ মাধ্যমিকের র্যাঙ্ক কেমন ছিল? গ্রাজুয়েশন কোন সালে পাস করেছেন? প্লিজ স্যার আপনার সার্টিফিকেট কটা আজকে শো করুন, আগামী কাল থেকে আমরা ক্লাস করব। বলে দেখো কি হবে? হেড স্যার নিজের সার্টিফিকেট নিয়ে আসবেন? আনবেন না। হেডমাস্টার নিজের সার্টিফিকেট নিয়ে আসবেন না, কিন্তু খালি হাতেও আসবেন না। ছেলেগুলো টিসি সার্টিফিকেট নিয়ে আসবেন। বেরিয়ে যা আমার স্কুল থেকে, তোরা আমার ছাত্র নয়। কেন? কোন আদর্শ ছাত্রের স্পর্ধা হতে পারে না আপন শিক্ষা গুরুর ডিগ্রি যাচাই করে। ঠিক তেমনি কোন আদর্শ উম্মতের স্পর্ধা হতে পারে না আপন ধর্মগুরু মুহাম্মদ রাসূলুল্লাহর ডিগ্রি যাচাই করে। যদি কেউ আপন হাই স্কুলের হেডমাস্টারের ডিগ্রি যাচাই করে, তাকে টিসি সার্টিফিকেট দেওয়া হয়। আর যদি কেউ আপন ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রিন্সিপাল মুহাম্মদ রাসূলুল্লাহর ডিগ্রি যাচাই করে, তাকে আউট অফ ইসলামের সার্টিফিকেট দিয়ে দেওয়া হয়। ও পৃথিবীর মানুষ শোনো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে কিঞ্চিত পরিমাণ বেয়াদবি চলবে না। উদাহরণ দিচ্ছি, শোনেন। রাতের বেলা ঝড় হয়েছে। ঝড়ে চৌরাস্তা মোড়ে একটা বড় বটের গাছ ছিল, উপড়ে গিয়েছে। সকাল বেলা একটা সাদা সিধা মেজাজের মানুষ কাঁদতে কাঁদতে মাঠের দিকে হাঁটছে। বাড়ি থেকে বের হয়েছে আবু সালেহ। এসে বলছে, চাচা কাঁদছো কেন? তা বলছে, বাপ, এত মোটা বটের গাছ যদি রাতের ঝড়ে উপড়ে যায় তো আমার 3 বিঘা জমির ধান হয়তো হিন্দুস্তান থেকে উপড়ে পাকিস্তান পৌঁছে গেছে। কারণ ঝড়ের গতি এত ছিল। আবু সালেহ স্কুল কলেজের ছাত্র, পড়াশোনা করা। বলছে, চাচা শোনো, কেঁদো না। যদি আমি তোমার মাঠের ধান গাছকে তোমার আপন জায়গায় তোমার খেতিতে দেখিয়ে দিই, আর তো কাঁদবে না? তা বলছে, না, কাঁদবো না। ধরে নিয়ে গিয়েছে। চাচা যান দূর থেকে তাকিয়েছে যে হ্যাঁ, 3.5 বিঘা জমির ধান যেমন ছিল তেমনই আছে। গিয়ে কান্না থেমে বলছে, আবু সালেহ, কি করে সম্ভব এটা? কি করে সম্ভব? রাতের সাইক্লোনে বটের গাছ উপড়ে গেল, আর আমার নাজুক নাজুক ছোট ছোট ধানগুলো ঠিক থাকলো কি করে? তা বলছে, এখানে লজিক আছে একটা। রাতের বেলা ঝড় যখন এসেছিল, তো ঝড় আপন টেম্পারে ছিল, আর ঝড়ের সামনে বটের গাছ অহংকারে দাঁড়িয়েছিল। অহংকারে দাঁড়িয়েছিল। जो अकड़ गया वो उखड़ गया, जो झुक गया वो बच गया। जो পৃথিবীর মানুষ শোনো, ঝড় যখন টেম্পারে থাকে, ওর সামনে যে খাড়া হবে, মাথা উঁচু করবে অহংকারে, ও তাকে উপড়ে দিবে। আর ঝড়ের সামনে যে হাত বেঁধে মাথা নত করে নিবে, ঝড় তার গায়ে হাত বুলিয়ে দিয়ে চলে যাবে। আল্লাহ পাক বলছে, তুআজ্জিরুহু ওয়া তুআক্কিরুহু,
তোমরা মুস্তাফাকে সম্মান করো, রেসপেক্ট করো, মুস্তাফার সামনে ঝুঁকে যাও। তো যারা মুস্তাফার সামনে বেয়াদবিতে মাথা উঁচু করবে, তারা যেমন আদমের সামনে দাঁড়িয়ে পড়েছিল, তো ফেরেশতাদের লাইন থেকে উপরে ইবলিস হয়েছিল, তো বর্তমান যুগে যদি মুস্তাফার সামনে কেউ বেয়াদবির জন্য সোজা হয়ে দাঁড়িয়ে যায়, তো ও মানব তো থাকবে কিন্তু দানবে গণ্য হবে। আর যদি খোদার আদেশ পেয়ে মুস্তাফার আদবে মাথাকে ঝুঁকিয়ে দিয়ে দেয়, শুধু মানব নয়, মানব থেকে মহা মানবে পরিণত হবে। সেই ও পৃথিবীর মানুষ, তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু, খবরদার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, তার মান সম্পর্কে মাথা উঁচু করা যাবে না। তার হাঁটার নাম শরীয়ত, তার নায়ের নাম শরীয়ত, তার চলার নাম শরীয়ত, তার বলার নাম শরীয়ত। আমি দেখাচ্ছি আপনাকে। দুনিয়াতে সাক্ষী কয়জনের দিতে হয়? সাক্ষী দুইজন লাগে, তাই তো? কোরআন তাই বলেছে, সাক্ষ্য লাগে দুইজনের। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখুন কোরআনে আছে, ওয়াস্তাশহিদু শাহিদাইন মির রিজালিকুম, পুরুষ হলে দুটো সাক্ষী লাগবে, ঠিক আছে? কোরআনের আদেশ। আমার রাসূল যুদ্ধে যাচ্ছেন, রাস্তায় একটা উট পছন্দ হয়ে গিয়েছে ওনার। উটটা কিনেছেন কিন্তু যুদ্ধে নিয়ে যাবেন না, মালিককে বলে গিয়েছে আমি যুদ্ধ থেকে যখন রিটার্ন আসবো সেই সময় নিয়ে নেব। হুজুর ফিরেছেন, উটওয়ালাকে বলছে উট দাও। ও মাঝখানে বেশি দাম পেয়ে গিয়েছে অন্যজনের কাছে, বলছে না আপনি কেনেননি। দিনের নবী বলছেন হ্যাঁ আমি তো নিয়েছি, বলছেন আপনি নেননি। লোকটা ছিল ইহুদি, তা ও কিন্তু শরীয়ত জানতো, নবীর শরীয়ত। তা বলছে আপনার শরীয়তে লেখা আছে সাক্ষী লাগবে, সাক্ষী কই? রাসূল বলছেন আরে সেই সময় তো সাক্ষী ছিল না, হযরতে আলী সাক্ষী দেবেন। বলছে না তোমার সাক্ষী হবে না, হাসান হোসেন সাক্ষী দেবেন, হবে না। হযরতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবু পাও দিক করে বসো, পাও দিক করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাক্ষী হযরতে আবু খুজাইমা, উনি দৌড়ে আসেন, ইয়া রাসূলুল্লাহ কি সমস্যা? তা বলছে আরে বাবা যাওয়ার সময় উট কিনলাম, ও এখন অস্বীকার করছে কিনিনি, সাক্ষী চাইছে। হযরতে আবু খুজাইমা দাঁড়িয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি সাক্ষী দিচ্ছি, ও বিক্রি করেছে আপনি কিনেছেন। তো উট রাসূল পেয়ে গেলেন। যাওয়ার পরে রাসূল বলছে আবু খুজাইমা তুমি তো ঘটনার সময় ছিলে না, এত বড় সাক্ষী দিলে কি করে, এত বড় রিস্ক কি করে নিলে? বলছি ইয়া রাসূলুল্লাহ এ তো উট, 4 আনা মূল্যের জিনিস। আমি আপনার এই দুটো ঠোঁট থেকে বের হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ না দেখে মেনে নিয়েছি যে আল্লাহ এক, বহু খোদাকে ত্যাগ করেছি। আপনার এই দুটো জবান বলেছে আল্লাহ এক, মেনে নিয়েছি। তো যে জবান বলেছে জান্নাত আছে মেনে নিয়েছি, জাহান্নাম আছে মেনে নিয়েছি, আরশ আছে মেনে নিয়েছি, কুরসি আছে মেনে নিয়েছি, আল্লাহ আছে মেনে নিয়েছি। তো আপনার এই দুটো ঠোঁটে এতগুলো কথা যদি মানতে পারি, এই 4 আনা দামের উটটা কিনেছি এটা কি মানতে পারি না? সঙ্গে সঙ্গে আমার রাসূল আবু খুজাইমাকে সিনাতে ধরে বললেন ইয়া আবু খুজাইমা জাআলতু শাহাদাতা কা শাহাদাতে রাজুলাইন, তোমার এক সাক্ষীকে তোমার আমরণ পর্যন্ত আমি 2 সাক্ষীর বরাবর করে দিলাম। তুমি যে কোর্টে দাঁড়াবে, যে আদালতে দাঁড়াবে, যে জজের ফয়সালাতে দাঁড়াবে, তুমি যদি কোনো আসামির হয়ে সাক্ষী দিয়ে দাও, তো সেই কোর্টের জজ তোমার এক সাক্ষীকে 2 সাক্ষী হিসাবে গণ্য করে। বলুন কোরআনে পরিবর্তন চলে না? দুনিয়া এদিক থেকে ওদিক হয়ে যাবে, 2 বছর করোনা হয়েছে আর 10 বছর হয়ে যাবে তা ভালো, কিন্তু কোরআনে পরিবর্তন চলবে না। আর এই কোরআনকে আটকাতে গিয়েই তো এত সমস্যা। তো নবী পাল্টালেন কি করে? কোরআন তো সাক্ষ্য দিয়েছিল যে 2টো লাগবে, নবী বলছেন একটাতেই কাজ চলবে, হলো কি করে? পৃথিবীর মানুষ শোনো, জেরক্স সার্টিফিকেটকে অরিজিনালের ভ্যালুতে আনা যায় যদি কোনো সরকারি দপ্তরে নিয়ে স্ট্যাম্প দিয়ে সই করিয়ে দেওয়া হয়, অ্যাটেস্টেড করে দেওয়া হয়। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত আদম থেকে নিয়ে হযরত ঈসা পর্যন্ত নবী রাসূল পাঠিয়েছেন
তাদেরকে নবুয়ত কেবল দান করেছেন যেদিন আমার রাসূল আখেরি পয়গম্বর হয়ে দুনিয়াতে এসেছেন। তার পিঠে একটা মাংসের টুকরো পিণ্ড ছিল, ওর উপরে লেখা ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ মিসলাল বাইজাতিল হামামা। কবুতরের ডিমের মতো, কবুতরের আন্ডার মতো একটা স্ট্যাম্প ছিল, এর নাম হলো মোহরে নবুয়ত। তো যেদিন আমার রাসূলকে আল্লাহ দুনিয়াতে পাঠালেন, আল্লাহ পাক মোহরে নবুয়ত দিয়েছেন। আয় মুস্তাফা, আর নতুন নবী হবে না, স্ট্যাম্পের প্রয়োজন আর নেই, তুমি নিয়ে চলে যাও। তুমি যেটাতে স্ট্যাম্প করে অ্যাটেস্টেড করে দিবে, ওটা আমার শরীয়তে অ্যাকসেপ্টেড হয়ে যাবে। মুস্তাফা, শরীয়ত তোমার হাতে, তুমি হ্যাঁ বললে হালাল হয়ে যাবে, তুমি না বললে হারাম হয়ে যাবে। বলো তো ঠিক? সেই জন্য দুনিয়াবাসী মানুষের মুখ ছিল, মুসলমানদের প্রথম কিবলা ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ ছিল না। একসময় নামাজ হয়েছিল না, আমার রাসূল স্টিয়ারিং কে ঘুরিয়ে দিয়েছিলেন মক্কার দিকে। কার? রাসূলের। আল্লাহ পাক বলেন কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, তোমার চাঁদের মতো চেহারা বারবার ঘুরে ঘুরে ফিরে ফিরে আকাশের দিকে উঠছে। তোমার আল্লাহ তোমার চেহারার জিয়ারত করে নিয়েছে। আয় মুস্তাফা, তুমি চাইছো লোকেশন চেঞ্জ করবে, নেভিগেশন চেঞ্জ করবে, স্টিয়ারিং ঘুরিয়ে দিবে, লেফট থেকে রাইটে আনবে। তাই মুস্তাফা, তোমার জন্য উত্তর দক্ষিণ পূব পশ্চিম নয়, যেদিকে মুখ করে তুমি সন্তুষ্ট হবে, আমি ক্রিয়েটর, মেইনটেইনার, কন্ট্রোলার, অলমাইটি স্রষ্টা, আমার কিবলাকে সেদিকে পরিবর্তন করে দেব। খালি তোমার ইচ্ছা তো হোক, তোমার চাহিদা তো করো তুমি। তো পৃথিবীর মানুষ, শরিয়ত অন্য কোন জিনিসের নাম নয়, রাসূলের ইত্তেবার নাম হলো শরিয়ত, রাসূলের আনুগত্যের নাম হলো শরিয়ত, রাসূলকে মানার নাম হলো শরিয়ত।